হরি ওম নমঃ শিবায়। আপনি কি জানেন শিবের একমাত্র মন্দির যেখানে শিবের নৃত্যরূপের পুজো করা হয়? আজ আমি পৌঁছে গেছি তামিলনাড়ুর বিখ্যাত থিলাই নটরাজা মন্দিরে। চলুন জানি আজ এর ইতিহাস এবং অলৌকিক রহস্য। এই মন্দিরটি নটরাজ রূপের জন্যে সারা পৃথিবী বিখ্যাত। এখানেই আছে আকাশতত্ত্ব বা পঞ্চভূত স্থলমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মন্দিরের ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। চিদ অম্বর, অম্বর অর্থাৎ আকাশ মানে শূন্য। মন্দিরের ভেতরে এক পর্দার পেছনে রয়েছে অদৃশ্য শক্তির প্রতীক। এই রহস্যই হাজার হাজার ভক্তকে কাছে টেনে আনে। গর্ভগৃহে আছে শিবের একটি নটরাজ মূর্তি, যা আনন্দম নাচের ভঙ্গিমায়। এবং এখানে গোপুরম এবং মন্দির গাত্র দেখতে পাবেন পাথরে খোদিত নানা ধরনের ড্যান্সিং স্টেপ, যা আজও ভারতনাট্যমে ব্যবহৃত হয়। শিব যে এখানে নাচেন। জয় গণেশায় নমঃ। চোল রাজারা এই মন্দিরকে বিশাল আকারে নির্মাণ করেন। এই মন্দিরে শিবকে দেখা যায় নটরাজ অর্থাৎ মহাজাগতিক নর্তক রূপে, যিনি সৃষ্টি, সংরক্ষণ ও ধ্বংসের প্রতীক। মন্দিরের প্রায় পাশেই ঘর নিন এবং একদম ভোরবেলা 6টার মধ্যে চলে আসুন। পঞ্চভূত স্থলমের প্রতিটি শিব মন্দিরেতেই পেলাম পার্বতী মন্দির, কিন্তু কাঞ্চিপুরমে একটু পাশে আছে। পার্বতী মন্দির। পার্বতী মাতা মন্দির প্রবেশের আগে সিলিংয়ে রয়েছে নানা ধরনের চিত্র। শিবা দ্য মাস্টার অফ ড্যান্স। শিবা দ্য মাস্টার অফ ড্যান্স। পাশে বিষ্ণু লক্ষ্মী মন্দির রয়েছে। আমার এই পঞ্চভূত স্থলম পরিক্রমায় সবথেকে বেশি বিদেশি পর্যটক দেখতে পেয়েছি এই চিদাম্বরমে থিলাই নটরাজ মন্দিরে। তারা এখানকার কালচারের সঙ্গে মিশে মাথায় ফুল, ছেলেরা ধুতি, দারুণ লাগে। আমিও একটু পোজ দিয়ে দিলাম। ফটোগ্রাফির জন্য জায়গাটি আদর্শ। গোপুরমের প্রতিচ্ছবি জলের মধ্যে পড়েছে, দারুণ লাগছে।
মন্দিরটি 40 একর জায়গা জুড়ে রয়েছে। মূল গর্ভগৃহটি অনেক বড়, সেখানে শান্তি মতো বসুন, ঠাকুরের নাম করুন। এই পঞ্চভূতস্থলম পরিক্রমায় কী যে আনন্দ শান্তি পেয়েছি তা বলে বোঝাতে পারবো না। তবে চিদম্বরম একদমই অন্য মাত্রায়। আরতি দেখুন। সত্যি বলতে কি, নটরাজা টেম্পল একটা বিশাল বড় সাবজেক্ট, একে ক্ষণিকের ভিডিওতে ব্যক্ত করা যায়। এক নবদম্পতি এসেছে মায়ের আশীর্বাদ নিতে। যেহেতু এই মন্দিরটি আকাশতত্ত্বের প্রতীক, আকাশ শূন্য, তাই এখানে কোনো শিবলিঙ্গ নেই, কিন্তু এই শূন্য দর্শন নিয়ে আপনার এতটাই ভালো লাগবে এই অনুভব বোঝাতে পারবো না। আমার চ্যানেলের নাম পরিবর্তন করে রেখেছি অরূপের মন্দির যাত্রা।